শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ঐতিহ্যবাহী নদীর ধারে দাঁড়িয়ে আছি। এটা আমাদের বাংলাদেশের একটা অন্যতম আহ, ঐতিহ্যবাহী নদী, ধরলা নদী। তো এই ধরলা নদীর তীরে দাঁড়িয়ে আমার আজকে অনেক কবির, যেমন কবি মাইকেল মধুসূদন দত্ত তার কপোতাক্ষ নদ কবিতাটা অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, এবং দেশের প্রতি, নদীর প্রতি তার যে গভীর আবেগ সেটাই তিনি ওখানে ব্যক্ত করেছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারও এই নদী সংক্রান্ত বেশ কয়েকটি কবিতা আছে। তো যাই হোক, আমি আসলে এখানে এসে অনেক বিমোহিত, অভিভূত, নিজের আবেগকে, যেহেতু আমার নিজের গ্রামে এই নদীটি বয়ে গেছে, কাজে আমিও অভিভূত, আবেগ আপ্লুত। তো আমি নদীর পাড়ে আসার অন্য একটা কারণ আছে, সেটা হলো আমি গাণিতিক কোনো সমস্যার সমাধান করা যায় কিনা, এইটাই আজকে তোমাদেরকে এখানে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ ঠিক অপর তীরে ওই যে একটা গাছ, ইউক্যালিপটাস গাছ দেখা যাচ্ছে। সেই গাছটা আমরা এই ব্রিজ দিয়ে গিয়ে গাছটা দেখে আসছি। 150 মিটার লম্বা একটা ইউক্যালিপটাসের গাছ আছে। তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে গাছটার শীর্ষবিন্দু বরাবর আমরা একটা কোণটা আমরা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে দেখছি যে এই কোণটা গাছটার শীর্ষবিন্দু, অর্থাৎ গাছটার যে একেবারে সর্বোচ্চ বিন্দু, শীর্ষবিন্দু আছে, সেখান থেকে এখানে কোণটা হলো 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি। এখন এই নদীটার প্রস্থ কত, এটা আমাদেরকে বের করতে হবে। তোমরা আমার এই উত্তরের জন্য কমেন্ট বক্সে দেখো, তোমাদের কারো যদি জানা থাকে বা কেউ যদি হিসাব করে বের করতে পারো, সেটাও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে।